সবাইকে আসসালামু আলাইকুম। আমি তানজিন আক্তার লিজা আছি ইহক কোচিং আজিমপুর ঢাকা থেকে। আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 3। টপিক হচ্ছে লজিক গেট পরিচিতি। ইতিমধ্যে লজিক গেট রিলেটেড আমার কিছু ভিডিও আপলোড করা আছে, আগে আপনারা ওগুলো দেখে আসবেন, তারপর এই টপিকটা যদি করেন তাহলে ভালো হবে। তাহলে আজকে আমরা লজিক গেটের মধ্যে পড়ব এক্সঅর গেট এবং এক্সনর গেট। এই দুটো গেট সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এক্সঅর গেটের পুনরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সঅর গেটের পুনরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর, অর্থাৎ অর মানে আমরা দেই হচ্ছে নর্মালি প্লাস, অর্থাৎ নর্মালি যোগ হলে আমরা সেটাকে বলি হচ্ছে আমাদের অর গেট। যেহেতু এক্সক্লুসিভ কথাটা আছে সেজন্য আমাদের অরের পাশাপাশি একটা গোল দাগ হবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা বিস্তারিত একটু বুঝে নিই। তখন আমি 1 নাম্বার দিলাম, দুটো ইনপুট, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। এটা হচ্ছে আমার এক্সঅর গেট। তাহলে এক্সঅর গেটের চিহ্নটা হচ্ছে ঠিক এরকম। এটা দিলাম, আমাকে আরেকটা দেওয়া লাগবে, তারপরে অর গেট আঁকা লাগবে। অর্থাৎ আমাদের অর গেট কিন্তু ছিল ডাইরেক্ট এরকম, কিন্তু তার সামনে আরেকটা দিলেই হচ্ছে আমরা পেয়ে যাব এক্সঅর গেট। এক্সঅর গেট। তাহলে এখানে আমার এ আর বি আছে, তাহলে কি হবে? এ আর বি যেহেতু আছে, আমরা জানি অর মানে হচ্ছে যোগের কাজ করবে, তো এটা একটা অর গেট। এর আগে জাস্ট এই চিহ্নটা দেওয়ার কারণে হয়ে গেল এক্সক্লুসিভ অর, অর্থাৎ আমার এক্সঅর চিহ্ন। তাহলে আমি কি করব? এ আমি শুরুতেই বলেছিলাম চিহ্নটা এখন এরকম হবে, এ এক্সঅর বি, এরকম। এই গেল আমাদের 1 নাম্বার। ম্যাথ দেখতে পাচ্ছি এটা এবিসি ইনপুট, আউটপুট দিলাম পি। তাহলে এখানে আমার হবে পি ইকুয়াল টু হোয়াট? সেম আগের মতোই, জাস্ট আমি লিখে দিব পি সমান সমান এ এক্সঅর বি এক্সঅর সি। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। এখানে আমি ইনপুট দিয়েছি 1 0 0, পি ইকুয়াল টু হোয়াট? এক্সঅর গেটে নর্মালি অর গেটের ক্ষেত্রে আমরা যোগ করে দেই, আর অর গেটের ক্ষেত্রে আমরা জাস্ট 1 + 0 যদি আমরা দিয়ে দিতাম তাহলে আমরা আনসার পেতাম হচ্ছে 1। কারণ হচ্ছে অর গেটের ক্ষেত্রে একটা 1 থাকলেই 1, কিন্তু এটা হচ্ছে এক্সক্লুসিভ অর, সেই জন্য এখানে আমার নর্মালি যোগ হবে না। এই অঙ্কটা করার জন্য আমাদের একটা নোট লিখতে হবে, সেই নোটটা এখন আমরা লিখে নিচ্ছি। ওকে, এই নোটটা যদি আমরা দেখি, এক্সঅর গেটের ক্ষেত্রে ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে মান হবে 1, এবং জোড় সংখ্যক 1 হলে মান হবে 0। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন, যেখানে হচ্ছে 1 0 0। তাহলে এখানে আমি লিখে নিয়েছি পি সমান সমান 1 এক্সঅর 0 এক্সঅর 0। এখানে আমার 1 হচ্ছে একটা, এক মানে কি? বেজোড়, সেজন্য এখানে আমার আনসার হবে বিজোড় হলে, বিজোড় সংখ্যক 1 থাকলে আনসার হবে 1, সেজন্য আমার আনসার হচ্ছে 1। ওকে, এবার আমি আরেকটা যদি তোমাদেরকে বলি, মনে করলাম আমার এখানে 1 2টা আছে, এখানে x ইকুয়াল টু হোয়াট? তাহলে x সমান সমান 1 এক্সঅর 1 এক্সঅর 0। তাহলে এখানে এই যে একটা 1 2টা 1, এই যে 2টা 1, তাহলে 2 মানে কি? জোড় সংখ্যা, আর জোড় সংখ্যক যদি আমার 1 হয় তাহলে মান হচ্ছে আমার 0। তাহলে এক্সঅর গেটের ক্ষেত্রে শুধু আমরা 1-এর প্রাধান্য দিব প্রথমত, দ্বিতীয়ত আমরা দেখব 1 একটা আছে না 2টা আছে, অর্থাৎ একটা 2টা, অর্থাৎ ধরো 3 7 যত কয়টাই থাকুক না কেন, জাস্ট আমাকে খেয়াল রাখতে হবে জোড় হবে না বিজোড় হবে। জোড় হলে মান হচ্ছে 1, বিজোড় হলে মান জোড় হলে মান হচ্ছে 0, বিজোড় হলে মান হচ্ছে 1। এই গেল আমাদের এক্সঅর গেট। এবার আমরা শিখব হচ্ছে এক্সনর, যার পুনরূপ হচ্ছে এক্সক্লুসিভ নর। একটু আগে আমরা এক্সঅরের ক্ষেত্রে আমরা দেখে এসেছিলাম আমাদের চিহ্নটা হবে ঠিক এরকম। এক্সনরেও আমাদের সেম চিহ্নই হবে, জাস্ট উপরে একটা বার আসবে। কেন বার আসবে? কারণ এই যে এন, এটা মানে হচ্ছে, আমরা নর গেটের ক্ষেত্রে আমরা পড়ে এসেছিলাম এন মানে হচ্ছে নট, আর অর মানে হচ্ছে অর গেট, দুটো গেট মিলিয়ে হচ্ছে আমার নর গেট। তাহলে
এই এটা হচ্ছে নট মানে হচ্ছে আমার বার থাকবে, সেজন্য এই বার মানে হচ্ছে আমাদের যে মান আসবে তার মানটা হচ্ছে পরিবর্তন হবে। এক্সনরের চিহ্ন হচ্ছে বা প্রতীক হচ্ছে আমাদের ঠিক এরকম। আমরা যেমন একটু আগে হচ্ছে আমাদের এক্সর গেট আমরা দেখে এসেছিলাম, এক্সর গেটের ক্ষেত্রে হয়েছিল আমাদের ঠিক এটা ছিল এবং এই সামনেও এটা ছিল, এটা অর গেট ছিল। এখন জাস্ট আমাদের হচ্ছে এই গোলটা এসেছে। কেন এসেছে? কারণ এই নট গেটের জন্য হচ্ছে আমাদের এই গোলটা দেওয়া বাধ্যতামূলক, না হলে আমাদের এক্সর হয়ে যাবে, এক্সনর হবে না। তাহলে এখান থেকে আমরা একটা অঙ্ক দেখি। 1 নম্বর ম্যাথটা আমরা দেখি। এই ম্যাথটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ABC হচ্ছে আমাদের ইনপুট, আউটপুট আমরা মনে করলাম x ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা লিখব x সমান সমান এরকম A XOR B XOR C, সেম, কিন্তু উপর দিয়ে জাস্ট একটা হয়ে যাবে বার, ব্যাস, আর কোনো প্রবলেম নেই। জাস্ট আমরা A XOR B XOR C লিখলাম, কিন্তু এই যে আমরা এই বারটা দিলাম সেজন্য আমাদের হয়ে গেল XNOR, এটা হয়ে গেল আমাদের XNOR-এর ম্যাথ। এখন আমরা এই ম্যাথটা আমরা দেখব যেটার মান হচ্ছে 1 0 0 P ইকুয়াল টু হোয়াট। এখানে আমি একটা নোট লিখেছি যেটা হচ্ছে XNOR গেটে দুইটি জোড় সংখ্যক 1 থাকলে মান 1 হবে বিজোড় সংখ্যক, আর যদি বিজোড় সংখ্যক 1 হয় তাহলে হচ্ছে আমার 0 হবে। তাহলে এখানে আমরা দেখি 1 কয়টা আছে। শুরুতে আমরা এটা করে নেব, P সমান সমান 1 XOR 0 XOR 1, উপর দিয়ে দিব হচ্ছে আমরা একটা বার দেওয়ার পরে এখানে আমরা দেখলাম যে XNOR গেটে দুইটি জোড় সংখ্যক 1 থাকলে একটা 1 দুইটা 1 দ্যাট মিন্স হচ্ছে দুই হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে আমাদের জোড় সংখ্যক যদি 1 থাকে তাহলে আমাদের আনসার হবে 1। উপর দিয়ে বার আছে, কিন্তু এই যে বারটা আমরা দিলাম এই বারের কারণে আমার আনসারের মানটা আমার চেঞ্জ হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? যেহেতু 1 বার আছে সেজন্য আমাদের হয়ে যাবে 0। এই গেল আমাদের XNOR গেট। ইতিমধ্যে যারা আমার লজিক গেটের সম্পূর্ণ ক্লাসটি শেষ করতে পেরেছেন তারা এখন লজিক গেটটা শিখতে পারবেন খুব ইজিলিভাবে। আমাদের গেট আঁকাটা হচ্ছে বাধ্যতামূলক পরীক্ষার ক্ষেত্রে। তাহলে এবার আমরা দেখি এটা আমরা কিভাবে আঁকবো। এখানে আমি F সমান সমান বুঝিয়েছি হচ্ছে ফাংশন, F মানে আমি বুঝালাম হচ্ছে আমাদের F ফাংশন। ওকে, তাহলে এটা আমরা এবার করি। প্রথমে এখানে হচ্ছে আমার A, আপনারা পরীক্ষায় সবাই এটা হচ্ছে পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবেন, তাহলে সুন্দর হবে। A, এখানে আমার কোথাও A বার নেই, দ্যাটস আমার কোনো নট গেট লাগবে না, বার মানে কিন্তু নট গেট। ওকে, তারপর হচ্ছে আমার B, এর জন্য আমি গেট দিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে সি বার কীভাবে আসবে? শুরুতে হচ্ছে আমার সি আঁকা লাগবে। সি আঁকার পর এই যে বার, এই যে আমি দাগটা দিলাম, এই দাগ থেকে একটু নিচে আমার একটা নট গেট আঁকতে হবে, তারপর আবার একটা দাগ দেওয়া লাগবে, তারপর আমার টানা লাগবে। ওকে, সেমভাবে যদি আমার এ বার থাকতো তাহলে আমি কি করতাম? এ আঁকতাম, তারপর আমার নট গেট আসবে, অর্থাৎ শুরুতে আমার এ বার একা একা কখনোই আসতে পারবে না, আগে এ আসবে তারপরে আমার এ বার আসবে, বি বার হলেও সেম, সি বার হলেও সেম, অর্থাৎ কোনো কিছু বার থাকা মানে সেটা আগে বার ছাড়া আসবে, তারপরে আমার বার সহ আসবে। এবার এই যে এই দুটোর মাঝখানে আছে কি আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড মানে হচ্ছে আমার গুণ, অ্যান্ড গেট। তাহলে আমরা কি করব? এই যে এটা আমরা এঁকেছি এটার থেকে একটু নিচের দিকে হচ্ছে আমরা দুইটা অ্যান্ড গেট আঁকবো বরাবর।
কেন আঁকবো? এটার জন্য প্রথম অ্যান্ড গেট, এটার জন্য দ্বিতীয় অ্যান্ড গেট। ওকে, শুরুতে আমাদের এগুলো পেন্সিল দিয়ে আঁকতে হবে এবং এটা অনেক বেশি আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা আমাদের গেট আঁকতে সুবিধা হবে। তাহলে প্রথম এটার জন্য হচ্ছে আমি নিব এ বি, তাহলে আমার এখান থেকে গেছে এ, তারপরে গেছে আমার বি। অবশ্যই এগুলো আমার মাঝে থাকা লাগবে, অর্থাৎ এই দাগ এবং এই দাগটা একটু বাইরে থাকবে, যেই দাগগুলো আমার হবে সেগুলো হচ্ছে আমাদের মাঝে থাকা লাগবে। এবার এখান থেকে গেছে আমার এ, এখান থেকে আমি টেনে দিলাম আমার এ, কিন্তু এখানে কিন্তু আমার সি বার, আমার সি যায়নি, তাহলে আমার সি হচ্ছে এইটা, তো সি বারের ঘর হচ্ছে আমার সেকেন্ডটা, এই জন্য আমি এখান থেকে দিয়ে দিলাম সি বার। তাহলে আমার এটার এন্ড গেট শেষ, এটারও কাজ শেষ। তাহলে বাকি আছে এই যে প্লাস, প্লাস মানে হচ্ছে আমার অর গেট, প্লাস মানে হচ্ছে আমার অর গেট। তাহলে এই দুটোর মাঝখানে হচ্ছে আমার জাস্ট একটা অর গেট আঁকবো, অর গেট আঁকলাম। এবার জাস্ট কী করবো, এই দুটোকে আমরা মিলিয়ে দেব, এরকমভাবে মিলাবো যেন এটাও মাঝে থাকে এবং সাইডেরগুলো ফাঁকা থাকে। তাহলে এখানে আমার এফ আছে, তাহলে এই জায়গায় আমি জাস্ট এফ লিখে দিলাম। এই জায়গায় আমার হচ্ছে পি কিউ এক্স যা থাকুক তাই আমরা লিখে দিতে পারবো, পারলে আমরা সম্পূর্ণটাও এখানে আমরা তুলে দিতে পারবো। তাহলে এই গেল আমাদের লজিক গেট। লজিক গেটের আমার শুরু থেকে শেষ পর্যন্ত আজকে সমাপ্ত হলো ক্লাস। যাদের বুঝতে কোনো সমস্যা হবে তারা প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।